মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের যদি আর ব্যাসার্ধ ধরি আমরা, তাহলে সেখানে 63 ডিগ্রি কোণের বৃত্তচাপটি হচ্ছে 220 সেমি। আমাদের এখানে আর এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান চিহ্ন আর সেমি। এবার প্রশ্নে যেহেতু বলেছে 63 ডিগ্রি কোণের বৃত্তচাপ কত, 220 সেন্টিমিটার, কিন্তু আমরা জানি কি পুরো বৃত্তাকার যে কোণটা হয় তার মান হচ্ছে 360 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 63 ডিগ্রি কোণের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান চিহ্ন কত, 220 সেমি। সেক্ষেত্রে 1 ডিগ্রি কোণের বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, 220/63। আমাদের বের করতে হবে কত, 360 ডিগ্রিটা আগে বের করে নিতে হবে। তাহলে 360 ডিগ্রি কোণের বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, 220 × 360/63। এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে 7 নং 63 আর এখানে হবে 4 নং 36 অর্থাৎ 40। তাহলে গুণ করলে কত হবে, দেখো 8800/7 সেমি। তাহলে এটা কি বেরোলো, এটা হলো আমাদের পুরো বৃত্তচাপটার অংশ। তাহলে ব্যাসার্ধ যেহেতু আমি ধরেছি আর, তাহলে বৃত্তের পরিধিটা কত, তাহলে এখানে আমরা লিখব বৃত্তের বা বৃত্তটির পরিধি সমান চিহ্ন 2πr একক, অর্থাৎ 2 × 22/7 × r একক। তাহলে মানটা কত হচ্ছে আমাদের 44r/7। এবার আমরা এটা কি করব, এই যে বেরোলো পরিধিটার সঙ্গে আমাদের এটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 44r/7 = এটা। তাহলে এখানে কত হবে, 8800/7। তাহলে দেখো নিচের থেকে 7 কেটে যাবে, তাহলে এখানে কত হবে, 7 কেটে গেলে শুধু 44r = 8800, বা r কত হবে, r হবে আমাদের 8800/44। কাটলে দেখো এখানে 2 হবে আর দুটো শূন্য, বা আর এর মান আমাদের কত বেরোচ্ছে, 200। তাহলে এই আর এর মানটা আমরা কি ধরেছিলাম, আর এর মানটা এখানে ধরেছি বৃত্তের ব্যাসার্ধ, যেটা প্রশ্নে চেয়েছে। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব। তাহলে উত্তর হলো আমাদের কি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটার সমাধান।